हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोटाई थाकছে राशिफलेर अनुष्ठान। आपनारा जानेन जे राशिफलेर अनुष्ठानेर पर्वे आमराई एकमात्र आलोचना करी दुटो करे मास जून जुलाई 2024 केमन जाबे। আর অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্ম রাশি আপনি জানেন, কারণ এই আলোচনা থাকছে একটা তুলনামূলক আলোচনা। এই আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন জুন এবং জুলাই 2024 আপনার জীবনে কি ঘটাবে, কি পাবেন, কি হারাবেন, কোন মাসটা আপনার জন্য বেটার অফ রেজাল্ট দিতে চলেছে। ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। জুন এবং জুলাই দুটি মাস নিয়ে একটা তুলনামূলক আলোচনা আমরা করি। আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস সাইন। এই ধনু রাশি বা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রথমে আমরা জুন মাসকে আপনাদের সামনে তুলে ধরব এবং তারপরেই জুলাই মাসকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি আলোচনার মাধ্যমেই আপনারা দুটো মাসের তুলনামূলক পর্ব পাচ্ছেন, যেখান থেকে আপনারাই বিচার করতে পারবেন কোন মাসটা আপনার জন্য সেরা হবে। তো জুন 2024 ধনু রাশি বা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, প্রথমেই বলবো এই সময়টাই অর্থাৎ এই পুরো জুন মাসটাই আপনি আপনার স্বাস্থ্য, আপনার অর্থনৈতিক পরিস্থিতির দিকে অতিরিক্তভাবে একটু নজর দেবেন। যতটা আপনি অনুকূল জায়গা চাইছেন ততটা কিন্তু পাবেন না। সম্ভাব্য ক্ষতি এড়াতে চাইলে আপনি যদি বিনিয়োগ করতে চান কোনো অর্থ, সেটা কিন্তু আপনাকে বুঝে শুনেই করতে হবে। অপ্রয়োজনীয় কোনো ভ্রমণ কিন্তু একটু উদ্বেগের বিষয় জুন মাসে হতে পারে এবং মাসের যখন শেষের ভাগ আসবে আপনার বিবাহিত জীবনের জন্য একটু আশাব্যঞ্জক। প্রথম দিকটা কিছু মতবিরোধ, বিবাদ হবে, রোমান্টিক সম্পর্ক গভীর হবে, আপনি আপনার সঙ্গীর প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করবেন এবং পারিবারিক জীবন উত্থান পতনের অংশ অনুভব করবেন। তবে সম্ভবত নির্দিষ্ট বিষয় নিয়ে অস্থিরতা, উদ্বেগ সবই কিন্তু থাকছে। তবে আপনার কাজের বিষয়ে আপনি অনুপ্রেরণা কমাতে পারবেন, চাকরির পরিবর্তন বিবেচনা করতে পারবেন এবং নিজের উন্নতির জন্য একটা উপযুক্ত সময় জুন মাস, এটা আমরা বলতেই পারি। যদিও ব্যবসায়িক প্রচেষ্টা করছেন, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবেন। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন একাডেমিক সাফল্যের জন্য ভালো, বিদেশ যাত্রাটা ইতিবাচক হতে চলেছে। তবে এই সময় অতিরিক্ত খরচ প্রতিরোধ করার জন্য বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। কর্মজীবন নিয়ে আপনারা অনেক চিন্তা ভাবনা করছেন। জুন 2024 যারা ধনু রাশির মানুষ রয়েছেন, কেতুর অবস্থান যেভাবে থাকছে আপনার পেশাগত জীবনের বিভিন্ন দিক সম্পর্কে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি কিন্তু আপনারা এই মাসে দেখতে পাবেন। আপনি এমন কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন কর্মজীবনে, যেটা আপনাকে দেখবেন প্রতিনিয়ত অস্থির করে দেবে। এতে আপনার যে কঠোর পরিশ্রম, যেটা কাঙ্ক্ষিত ফল দেবে না এবং সম্ভাব্য দ্বিধা, কর্মক্ষেত্রে বিরোধ, এইগুলো কিন্তু আপনি জুন মাসে লক্ষ্য করবেন। তবে আপনাদের ক্ষেত্রে বুধের যে অবস্থান থাকবে, সেই বুধ কিন্তু আপনাদের একটু অসুবিধার মধ্যে দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবে। যে চ্যালেঞ্জগুলো নেবেন সেই চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা এবং সংকল্পের জায়গা তৈরি করে দেবে। সতর্কতা অবলম্বন করবেন। যারা প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন দেখবেন আপনার কাজের ক্ষেত্রে শান্তিকে ব্যাহত করার চেষ্টা কিন্তু প্রতিনিয়ত করবেন। অপ্রয়োজনীয় বিতর্কটা পারলে একটু এড়িয়ে যাবেন, সমস্যা না হলে সৃষ্টি হয়ে যাবে। এবং মাসের শেষের দিকে আপনাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, ব্যবসার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময় হতে চলেছে এবং আপনারা আপনাদের পছন্দ মতো কর্মক্ষেত্রে প্রবেশ করার একটা জায়গা কিন্তু এই সময় দেখতে পাবেন। আপনার ব্যবসায় আপনার মূলধন বিনিয়োগের অতিরিক্ত ব্যয় করার বিষয়ে সচেতন হবেন, এটা বুদ্ধিমানের কাজ। আর্থিক ঝুঁকির মুখোমুখি হবেন। সরকারি ফ্রন্টে কিন্তু রবির প্রভাব নাগালের মধ্যে সাফল্যের একটা সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। আর শনির যে অবস্থান থাকবে, সাহস বাড়বে, দৃঢ় সংকল্প বাড়বে, ব্যবসাকে শক্তিশালী করার জায়গা তৈরি করে দেবে। তবে অর্থনৈতিক পরিস্থিতির দিকটা জুন 2024 কিন্তু ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ব্যয় থাকছে, সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আপনাদের কিন্তু
যে আয় যেটা জেনারেট করবেন সেটা করতেই থাকবেন। খরচ কমানোর দিকে একটু চেষ্টা করুন। মাসের শেষের দিকে আপনার আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি আছে। বুধ শুক্র রবির অবস্থান এবং সম্ভাব্যভাবে ব্যবসায়িক প্রচেষ্টার জন্য আর্থিক লাভ আছে। এবং যারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন এই সময়ের মধ্যে আপনি সরকারি উদ্যোগের মাধ্যমে আর্থিক বৃদ্ধির সুযোগ পেতে পারেন। আপনার বিনিয়োগগুলো সফল হবে, যথেষ্ট আর্থিক লাভের দরজা খুলে যাবে। আর এই সময়ের মধ্যে দেখবেন টাকা ধার দেওয়ার জায়গাটা, অন্যকে টাকা ধার দিতে যাবেন না এই সময়, তাহলে কিন্তু সেই অর্থ আপনি নাও ফেরত পেতে পারেন। অর্থ যেটুকু থাকবে আপনি সঞ্চয় করার চেষ্টা করবেন। পারিবারিক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয়টা কমানোর চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে চ্যালেঞ্জ আছে। ধনু রাশির জাতক বা জাতিকাদের জুন 2024-এ স্বাস্থ্যের দিকটা অবশ্যই আপনাকে একটু ফোকাস দিতে হবে, কারণ এই সময় কিন্তু শনির যে অবস্থান থাকছে, হজম, ত্বক, পেট এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে। তাই স্বাস্থ্য উদ্বেগ থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। খাদ্যের দিকে নজর দিতে হবে। চশমা বা লেন্স ব্যবহার করতে হতে পারে, সেই দিকটা একটু ফোকাস দেবেন। এবং প্রেম বিবাহের দিক থেকেও কিন্তু যারা চেষ্টা করছিলেন বা করছেন তাদের বলবো যথেষ্ট ভালো জায়গা আছে, উদ্যোগ আপনি নিতেই পারেন। তবে খোলামেলাভাবে যে আবেগ সেটাকে ভাগ করে নিতে হবে আপনাকেই, তবেই কিন্তু স্বপ্নগুলো একসাথে আপনি পূরণ করতে পারবেন। এবং যারা বিবাহিত রয়েছেন আপনাদের ক্ষেত্রে বুধ শুক্র বৃহস্পতি রবির যে দুর্বল অবস্থান থাকছে তাতে কিন্তু কিছু চ্যালেঞ্জ থাকবেই, কারণ গ্রহগত এই কনফিগারেশন আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে উত্তেজনা, দ্বন্দ্ব এগুলো কিন্তু নিয়ে আসবে। এবং অতিরিক্ত পত্নীর জন্য খরচকে বহন করতে হবে আপনাকে, যেটা জীবনযাত্রায় চলার পথে পারস্পরিক বিরক্তি নিয়ে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, যোগাযোগ করতে পারেন। 15 জুনের পর থেকে রবির যখন একটা চেঞ্জিং চলে আসবে, আপনার স্ত্রীর মাধ্যমে একটা কোনো পজিটিভ কোনো সংবাদের ইন্ডিকেট আপনি কিন্তু দেখতে পাবেন। সুরেলা বৈবাহিক জীবন অতিবাহিত করতে পারবেন। তবে জুন 2024 ধনুরাশির জাতক বা জাতিকাদের পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো কিছুটা অস্বস্তি তো থাকবেই, কারণ আপনাদের সময় ব্যয় করবেন, সেই সময়টা বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে হয়তো কর্ম করতে হবে, যার ফলে ব্যয় করবেন, যেখানে পারিবারিক জীবনে একটা সমস্যা এটা কিন্তু থাকবে। আপনি আপনার বন্ধনকে দৃঢ় করার চেষ্টা যথেষ্ট করবেন, পারিবারিক বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। পাশাপাশি রাহুর অবস্থান আপনাদের পারিবারিক জীবনে প্রেম, পারস্পরিক বোঝাপড়া এগুলো রাহু কেতু অবশ্যই করার চেষ্টা মাঝে মধ্যেই করবে। পিতামাতার একটা সুস্থতার প্রতি মনোযোগী হবেন এবং স্বাস্থ্য একটু প্রভাবিত হচ্ছে। আইনি বিষয়ে আপনাকে কিছু চ্যালেঞ্জ নিতে হতে পারে। কোনো নতুন সম্পত্তি সম্পর্কিত সিদ্ধান্তের জন্য পারিবারিক সদস্যদের সম্মতি চাওয়ার আগে এর প্রভাবগুলোকে একটু বিবেচনা করুন, তারপর কিন্তু সেই দিকটা এগোবেন, না হলে একটু বিরোধের জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। তবে আমরা এবারে আলোচনা করব জুলাই মাসটা কেমন হতে পারে। যতটা আপনার জন্য ভালো যে জুন মাস, তার থেকেও কি বেটার অফ জায়গায় জুলাই মাস যেতে পারে, এই জায়গাটা আমরা কিন্তু আলোচনা করব। যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অবশ্যই বিশদে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। যারা এখনো লাইক করেননি তারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জুলাই 2024-এর চিন্তা যদি আমরা তুলনামূলকভাবে করি, তাহলে জুনের থেকে জুলাই মাস ধনু রাশি বা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে ঠিকই, কিন্তু আপনি কিন্তু জুলাই মাসে বেটার অফ রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষ নজর দেবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু তর্ক বিতর্কের জায়গাটা বাদ দিলে যথেষ্ট ভালো রোমান্সে পূর্ণ জায়গা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে থাকবে। কোনো অহংকার জনিত সমস্যা যেন না আসে সম্পর্কের দিক থেকে, সেইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। জুলাই 2024 ধনুরাশির জাতক বা জাতিকাদের চাকরির ক্ষেত্রে আগ্রহ কম থাকবে, কিছু ভুল হবে। কাজের ক্ষেত্রে মনোনিবেশ করতে গিয়ে একটু সমস্যা হবে। আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি সেক্টরের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা আপনাকে করতে হবে। তবে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো। অংশীদারদের যদি ব্যবসা থেকে থাকে, অংশীদারি ব্যবসার সঙ্গে আপনি যুক্ত থেকে থাকেন, সেক্ষেত্রে ভালো সহযোগিতা আপনি দেখতে পাবেন। এবং পারিবারিক জীবনে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, পরিবারের সম্প্রীতিটা একটু কমে যাবে, কিছুটা বিরক্তি ভাব মাঝে মধ্যেই দেখবেন চলে আসবে। তবে আপনার চারপাশের পরিবেশ, পারিবারিক অবস্থান, শিক্ষায় প্রতিবন্ধকতা এইগুলো কিন্তু মাঝে মধ্যে একটু সৃষ্টি হতে পারে। আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তাহলে দ্বিতীয় ভাগে আপনি করুন, সেটা অত্যন্ত সফলতার জায়গা রয়েছে।
তবে কর্মজীবনের দিক থেকে এই মাসটা জুন মাসের থেকে জুলাই মাসটা যথেষ্ট বেটার অফ রেজাল্ট দেবে। যদিও আপস অ্যান্ড ডাউনস থাকবে, যারা চাকরি করছেন দেখবেন মাঝে মধ্যে চাকরি ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে। এই গোটা মাসটাই আপনাদের কেতুর যে অবস্থান থাকবে তার জন্য আপনি একটা জিনিস দেখবেন, আপনার কাজে আপনার আগ্রহটা কমে যাবে। আপনি আপনার কাজে অনেক সময় লেট করবেন, দেরি করবেন, যার ফলে আপনাদের যে কাজটা আজকে করার কথা ছিল সেই কাজটা পরের দিন করতে হবে। এই ধরনের যে অনিয়ম, এই ধরনের পরিস্থিতি আপনার কাজে একটা কঠিন সময়ের জায়গা কিন্তু তৈরি করে দিতে পারে। এই সতর্কমূলক জায়গাটা যদি আপনারা বের করে ঠিক করে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো জায়গা আপনি দেখতে পাবেন। বিশেষ করে এই জুলাই মাসটা আপনাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তন করার জন্য একটা সময় রয়েছে। আপনি যদি ব্যবসা করছেন তাহলে মাসের প্রথম দিকটা ভালো। রবি শুক্রের প্রভাব, বুধের অবস্থান, ব্যবসায় অগ্রগতি তো অবশ্যই হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে আপনার সম্পর্ক বাড়বে। ব্যবসায়িক অংশীদারদের সাহায্যে আপনার ব্যবসায় উন্নতি হবে। সরকারি সেক্টরের সাথে এক ধরনের ভালো সম্পর্ক স্থাপন হবে এবং আপনার ব্যবসা নতুন দিকে এগিয়ে যাবে। তবে এই মাসটায় ব্যবসায়িক পরিস্থিতিতে মাঝে মধ্যে একটু আপস অ্যান্ড ডাউনসের জায়গাও কিন্তু আসবে। আপনার সেই জায়গাটা ঠিক করার দরকার থাকছে। বিশেষ করে 19শে জুলাইয়ের পর থেকে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন আপনার ব্যবসায় যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু থাকছে এবং ব্যবসায়িক প্রয়োজনে আপনাকে ভ্রমণ পর্যন্ত করতে হতে পারে। তবে অর্থনৈতিক বিষয় নিয়ে যদি আপনি চিন্তার মধ্যে পড়েছেন তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ জুন মাসের থেকে জুলাই মাসের তুলনামূলক পর্বে আমরা এটা দেখতে পাচ্ছি যে অবশ্যই ধনুরাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে যতই উত্থান পতন আসুক সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পূর্ণতা দেবে এবং গ্রহগত যে অবস্থান, বিশেষ করে বৃহস্পতি গ্রহের যে অবস্থান আপনাকে ভালো কাজে ব্যয় করাবে। আপনার ব্যয় আপনি করবেন কিন্তু অর্থ ব্যয় হলেও ধর্মীয় ক্ষেত্রে সেই ব্যয়টা হবে এবং আপনাদের ক্ষেত্রে সেই অর্থ কিন্তু আবার আপনি পেয়ে যাবেন। এই সময়ের মধ্যে আপনি যেভাবেই হোক আপনার ঋণ যদি পরিশোধ করার চেষ্টা করেন সেটা অত্যন্ত ভালো এবং আপনার শক্তি প্রচেষ্টার সাহায্যে আর্থিক সুবিধা পাবেন, আর্থিক লাভ পাবেন জীবন সঙ্গীর সাহায্যে। তাই অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আকস্মিক কিছু গ্রহদের গতিবিধি আপনাকে কিন্তু হঠাৎ করে কোনো অর্থনৈতিক সুবিধা যেমন দেবে তেমন ব্যয়ের জায়গাও তৈরি করে দেবে। তবে স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2024 তুলনামূলক ক্ষেত্রে জুনের থেকে যথেষ্ট ভালো। তবে লিভার, কিডনি এবং বৃষ্টিজনিত কোনো রোগ আপনাকে মাঝে মধ্যে ভোগাতে পারে, তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। বিশেষ করে কোলেস্টেরলের বৃদ্ধির সমস্যা আছে, এই দিকগুলো একটু লক্ষ্য রাখবেন। আপনি আঘাত পেতে পারেন, যানবাহন ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে পারেন, এই দিকগুলো কিন্তু একটু সতর্কতা অবলম্বন যদি করতে পারেন, সতর্ক দৃষ্টি নিয়ে যদি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন। তবে প্রেম এবং বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে যদি দেখি এমন কিছু ঘটনা ঘটতে পারে প্রেমের জীবনের ক্ষেত্রে, এটা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। তাড়াহুড়ো সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো সমস্যা প্রেম জীবনে হতে পারে, অধৈর্যতা বেড়ে যেতে পারে, প্রিয়জনের যে কোনো মূল্যে তাকে কিছু করে দেওয়ার মতো পরিস্থিতি বা প্রস্তুতি এইগুলো কিন্তু আপনাকে অনেকটাই সমস্যার কারণ করে দিতে পারে। আপনার প্রিয়জনের রাগের শিকার আপনি হয়ে যেতে পারেন, সেই জায়গাটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন থাকছে। 12ই জুলাইয়ের পর থেকে বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে আপনারা দেখবেন কিছু ভালো মানুষের সমর্থন পাবেন যারা আপনাকে কিন্তু ওই ভুলগুলো থেকে বের করে নিয়ে আসবে এবং সঠিক পথে পরিচালিত করবে। আর যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো সম্পর্কের মধ্যে কিছু সমস্যা থাকবে। মঙ্গল গ্রহের সাথে বুধের দৃষ্টি যেটা আপনার পারিবারিক জীবনে চাপ বাড়াবে, আপনার স্ত্রীর সাথে তর্ক বিতর্ক তৈরি করে দেবে, তার স্বাস্থ্যের অবনতি করে দেবে। এই রোমান্টিকতার জায়গা থেকে একটু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু গ্রহগত অবস্থান করবে। আপনাকে শুধু মানসিক চাপ সমস্যার সৃষ্টি করে দিলেও আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা যথাসম্ভব যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মুক্তি পাবেন। তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই 2024 একটা পূর্ণ উত্থান পতনের মধ্যে দিয়েই যাবে। জুন মাসে যা পরিস্থিতির শিকার হয়েছেন, জুলাই 2024 ধনু রাশির জাতক বা জাতিকাদের এই তুলনামূলক ক্ষেত্রে আপনারা দেখবেন আপনার ভাই বোনদের প্রয়োজনে আপনার অর্থ তারা ব্যয় করবেন, তাদের সাথে কিন্তু সম্পর্ক অবশ্যই মধুর হবে। সমর্থন যথেষ্ট থাকবে, শক্তি থাকছে, সামর্থ্য থাকছে। আর্থিক চ্যালেঞ্জ এবং পারিবারিক বিরক্তির জায়গার মধ্যে দিয়ে উপার্জনের জায়গা কখনো কমবে কখনো বাড়বে।
অর্থাৎ একটা মিডিয়াম পরিস্থিতির মধ্যে দিয়ে পারিবারিক জীবনটা অতিবাহিত করতে পারবেন। পিতার স্বাস্থ্য একটু প্রভাবিত হতে পারে। পরবর্তীতে বিশেষ করে 19শে জুলাইয়ের পর থেকে পিতার স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট ভালো হয়ে যাবে। পারিবারিক পরিবেশ ধীরে ধীরে উন্নতির জায়গায় যাবে। রাহু কেতুর অবস্থান চতুর্থ দশম ঘরের ওপর পরিস্থিতি, যেটা পারিবারিক জীবনে কিছু সমস্যা এবং মন অস্থির হবে এবং আপনি তৃপ্তি বোধ করতে গিয়ে একটু সমস্যায় পড়বেন। তবে বাড়ির পরিবেশ ভালো করার জন্য আপনার সর্বদা সর্বাত্মক চেষ্টা কিন্তু চালিয়ে যাওয়া উচিত। তো ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, তুলনামূলক ক্ষেত্র নিয়ে যদি আমরা দেখি, জুন মাস এবং জুলাই মাসের পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু জুন মাসের ঠিক শেষের দিক থেকে জুলাই মাস আপনাদের কিন্তু যথেষ্ট বেটার অফ জায়গায় যাবে। আপনাকে শুধু সদা সজাগ দৃষ্টি রেখে আপনাকে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে এবং সঠিক পথে নিজেকে পরিচালিত করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো ফলটা অবশ্যই পাবেন। প্রতিকার কি করতে পারেন, যেটা আপনাদের দুটো মাসের জন্যই প্রযোজ্য হতে পারে। তাই প্রতিকার স্বরূপ আপনারা কিছু কাজ অবশ্যই করতে পারেন। প্রতিদিন আপনার কপালে চাবড়ানের তিলকটা আপনারা লাগাতে পারেন। আর যদি পারেন কপালে অবশ্যই আপনারা চাবড়ানের তিলক তো লাগাবেন, তার সাথে একটু হলুদের তিলক লাগাতে পারেন। পারলে আপনারা বুধবারের দিন গরুকে কিছু খাওয়াতে পারেন। তো এই ধরনের কিছু প্রতিকার আপনারা যদি বিশ্বাস দিয়ে করতে পারেন, তার কিছু বেটার অফ রেজাল্ট অবশ্যই লক্ষ্য করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।